হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, যেটা ডাইরেক্ট করছে দেবালয় ভট্টাচার্য, যেটার কাস্টে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, আবির চ্যাটার্জি এবং আরো অনেকে। গল্পটা যদি একটুখানি বলি, গল্পটা হচ্ছে এখানে একজন হারিয়ে যাওয়া ডিটেকটিভ রাইটার এবং তার ডিটেকটিভ ক্যারেক্টারকে নিয়ে শহরে বাদামি হায়নার আতঙ্ক ছড়িয়েছে। সেই বাদামি হায়না যে এই শহরটাকে পুরো শেষ করে দিতে পারে। এইবার সেই হারিয়ে যাওয়া ডিটেকটিভকে ডাকা হচ্ছে সেই বাদামি হায়নার সঙ্গে লড়াই করার জন্য এবং এই শহরটাকে বাঁচানোর জন্য। সিনেমাতে আগে এটাই দেখার যে ডিটেকটিভ কি ফিরে আসে, এবং যদি সে আসে তাহলে সে কিভাবে বাদামি হায়নার সঙ্গে লড়াই করে এবং কিভাবে এই শহরটাকে আতঙ্ক মুক্ত করে, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এইবার এর যদি কিছু পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, বেশ কিছু পজিটিভ দিক কিন্তু এই সিনেমাটার মধ্যে আমার লেগেছে। যেটা ফার্স্ট পজিটিভ দিক সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই জনরাটা, পাল্প ফিকশন। এই জনরাটা নিয়ে না বাংলাতে খুবই কম কাজ হয়েছে, মানে হয়নি বললেই চলে। এবং এই জনরাটাকে দেবালয় ভট্টাচার্য যে ট্রাই করেছে, এবং সে খালি দেবালয় ভট্টাচার্য না, দেবালয় ভট্টাচার্য এবং তার টিম যে এটাকে ট্রাই করেছে, তার জন্য সত্যি তাদেরকে কিন্তু কুর্নিশ জানানো উচিত। এবং এই সিনেমাটা ভালো হোক খারাপ হোক সেটা পরের কথা, বাট আমার কাছে ইম্পর্টেন্ট নতুন কিছু ট্রাই করা। এই যে একঘেয়ে ফ্যামিলি ড্রামা চলে আসছিল এবং একঘেয়ে চার দেওয়ালের গল্প বলা হচ্ছিল, তার মধ্যে আলাদা কিছু করা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো যে জনরাটা এতদিন বাংলাতে সেইভাবে এক্সপ্লোর করা হয়নি, সেই জনরাটা নিয়ে কাজ হয়েছে এবং আমি বলবো তাদের এই চেষ্টাটা অনেকটা কিন্তু সফল হয়েছে আমার কাছে অন্তত। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আবির চ্যাটার্জি এই দুজনের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। এই দুজনের কেমিস্ট্রি পুরো সিনেমা জুড়ে আপনাকে বেঁধে রাখবে। এই দুজনের কমিক টাইমিং, এই দুজনের কনভারসেশন পুরো সিনেমাটা আপনাকে হোল্ড করে রাখবে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, আবির চ্যাটার্জি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। আবির চ্যাটার্জি অনেক ডিটেকটিভ রোল করে থাকলেও এই রোলটা কিন্তু সেই ডিটেকটিভ রোলের মতো নয়, সম্পূর্ণ আলাদাভাবে একটা রোল করার চেষ্টা করেছে এবং এই দুজনের পারফরমেন্স খুবই ভালো। এখানে সিনেমা নিয়ে না কিছু কমেডি করা হয়েছে। কেন আমি এটা খুব বেশি রিলেট করতে পেরেছি, কারণ আমরা যারা রিভিউয়ার তারা সিনেমার কিছু প্রবলেম নিয়ে সবসময় কথা বলে থাকি, যে প্রচুর ডিটেকটিভ গল্প তৈরি হচ্ছে, ব্যোমকেশ, ফেলুদা, তারপরে আমাদের কাকাবাবু, তো এই সব কিছু নিয়ে প্রচুর সিনেমা হচ্ছে। একটা গল্প, সেই গল্পটাকেই প্রত্যেকটা ডাইরেক্টর বারবার করে বলছে, সেই জিনিসটা নিয়ে এখানে কমেডি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ডিটেকটিভ গল্পে একটা ধাঁধা থাকতেই হবে, রবীন্দ্রসঙ্গীত থাকতেই হবে, এটা কেন, সেই জিনিসটা নিয়ে এখানে কমেডি ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখন যেটা ট্রেন্ড চলছে যে গন্ধরাজ মোমো, সেটাকে এখানে বেশ কমেডি ওয়েতে দেখানো হয়েছে। তো এরকম কিছু কিছু সিনেমার প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে এবং এটা ডিটেকটিভ একটা গল্প হওয়া সত্ত্বেও বাংলার ডিটেকটিভদেরকে যেভাবে টোন্ট করে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং আমরা যারা রিভিউয়ার এই প্রবলেমগুলো নিয়ে কথা বলে আসি, তাদের কিন্তু এই জিনিসটার সঙ্গে বেশ কানেকশন ফিল করা যায়। তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। মিউজিকের বিজিএম এর কাজ বেশ ভালো, গানগুলো হল থেকে বেরিয়ে ভুলে যাবেন আপনি, বাট এই মানে যেই সময় আপনি সিনেমাটা দেখবেন ওই সিচুয়েশনে গানগুলো শুনতে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। ভিএফএক্স এর কিছু কিছু কাজ আছে, ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো। এই বাজেটের মধ্যে যা ভিএফএক্স তারা করার চেষ্টা করেছে সেটা কিন্তু তারা ভালোভাবে করতে পেরেছে বলে আমার মনে হয়। এখানে কিছু অ্যাডস দেওয়া হয়েছে, বাট অ্যাডগুলো সেই টিপিক্যাল অ্যাডের মতো দেওয়া হয়নি, ভিএফএক্স এর মাধ্যমে সুন্দরভাবে অ্যাডগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। এখানে কমিক্সের মতো করে ভিএফএক্স ইউজ করে যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, নস্টালজিয়া ফিল হয়, দেখে মনে হয় যে আমরা একটা কমিক বুক পড়ছি। তো সেই জিনিসটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এখানে টেকনিক্যাল মানে এলিমেন্ট এবং ভিএফএক্স এই দুটো খুব স্ট্রং। এবং দেবালয় ভট্টাচার্যের ডাইরেকশনও খুব ভালো, ডাইরেকশনে নতুনত্ব দেখা গেছে, ভালো কিছু শর্ট থাকে এবং যেভাবে কালার কারেকশন করা হয়েছে, যেভাবে টেকনিক্যালি স্ট্রং করা হয়েছে আগেই বললাম, তো সেখানে বেশ ভালো ডাইরেকশন। এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলাতে যদি কয়েকটা কোয়ালিটি ডাইরেক্টরের নাম আমায় করতে হয়, তার মধ্যে দেবালয় ভট্টাচার্য কিন্তু অবশ্যই থাকবে। তো তার কাজ এখানে বেশ ভালো। খুব বড় একটা নেগেটিভ পয়েন্ট আছে যার জন্য এই সিনেমাটা বাকি অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি করতে পারে না। কেন, এবার আমি আস্তে আস্তে বলছি। এই পাল্প ফিকশন জনরাটা যেহেতু আমাদের এখানে খুব একটা বেশি তৈরি হয় না, এবং অ্যাজ বাঙালি অডিয়েন্স আমরা এই সাবজেক্টটার সাথে বা জনরাটার সাথে খুব বেশি ফ্যামিলিয়ার নই। তো স্ক্রিন প্লে রাইটিংটা না আরেকটু ইজি হওয়ার দরকার ছিল। এইখানে স্ক্রিন প্লেতে কি হয়ে গেছে যে এখানে ওই পাল্প ফিকশন এলিমেন্টগুলো দেখাতে গিয়ে স্টোরির থেকে না কোথাও দূরে চলে গেছে। এতটা টাইম এই সিনেমাটায় দেওয়ার কিন্তু কোনো দরকার হতো না, যদি না উল্টোপাল্টা জিনিস এর মধ্যে না ঢোকানো হতো। এইখানে ওই পাল্প ফিকশনের জিনিসপত্রগুলো ঢোকাতে গিয়ে আপনার মনে হয়েছে যে মেন স্টোরিটা কোথায় গেল, মেন স্টোরিটা হয়তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, স্টোরি হয়তো কোথাও এগোচ্ছে না, বাট ভেতরে জিনিসপত্র হয়ে যাচ্ছে এবং যেগুলো একটা টাইমের পর দেখতে রিপিটেটিভ লাগে, আননেসেসারি লাগে এবং আপনার মনে হয়
খুব সহজেই তো এই সিনগুলোকে কেটে বাদ দেওয়া যেত। সেইখানে অডিয়েন্স কানেকশনটাকে লুজ করে, এবং যেহেতু আমরা এই সাবজেক্টটার সঙ্গে খুব ফ্যামিলিয়ার নই, তো এত কঠিনভাবে বা এত কি বল কমপ্লেক্স ভাবে এই জিনিসটাকে না দেখিয়ে আরেকটু ইজি ভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করলে আমার মনে আরো ভালো হতো। কারণ যখন আমি হলে মুভিটা দেখছিলাম, গেছিলই মোটামুটি 30 থেকে 32 জন লোক। কেউ ঘুমাচ্ছে, কেউ ফোন ঘাটছে, কেউ তার বাচ্চার সাথে খেলছে, মানে এটা হলের একটা এনভায়রনমেন্টই নয়। তখন আমি বুঝতে পারছিলাম যে গল্পর থেকে সরে গেছে, এবং এই জিনিসটা, এই জনরাটা অডিয়েন্সের সাথে খুব একটা ভালো কানেক্ট করতে পারেনি। এটাকে আরেকটু বাঙালিদের দিকে এনে যদি এই গল্পটাকে তৈরি করা যেত বা স্ক্রিন প্লেটা লেখা যেত, তাহলে আমার মনে আরো বেশি ভালো হতো, আরো বেশি এফেক্টিভ হতো, বেশি লোকের কাছে পৌঁছাতো। আর সেকেন্ড হচ্ছে বাকিদের পারফরমেন্স। এখানে আবির চ্যাটার্জি আর পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি কারোর পারফরমেন্সই এখানে আমার মনে দাগ কাটেনি। কারণ এখানে যারা যারা ছিল তারা কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারে, বাট তাদেরকে আমার মনে হয়েছে যে কোথাও একটা কি বলবো, তাদের রোলটা সেভাবে লেখাও নয়, আর তার পারফরমেন্সও না সেই লেভেলে হয়নি যেই লেভেলে দেবালয় ভট্টাচার্যর সিরিজে বলুন বা সিনেমাতে বলুন পারফরমেন্স হয়ে থাকে। তো এইখানে সেই ডাইরেক্টরের কথা মাথায় রেখেছে, দেবালয় ভট্টাচার্যের সিনেমা বা সিরিজে পারফরমেন্স কিন্তু খুব একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাট এইখানে বাকিদের পারফরমেন্সটা আমাকে একটু নিরাশই করেছে। আপনারা কারা কারা দেখেছেন বাদামি হায়নার কবলে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি দেখতে পারেন, যারা অন্য একটু জিনিস ট্রাই করতে চান, যারা একটু চার দেওয়ালের বাইরে গিয়ে সিনেমা দেখতে চান, এবং যারা চান যে এই পাল্প ফিকশন জনরাটাকে একটু ভালো করে দেখবো, বা অলরেডি যারা পাল্প ফিকশনের ফ্যান, তারা কিন্তু বাদামি হায়নার কবলে গিয়ে দেখতে পারেন। একবার দেখতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।